আজকে আমরা যে গবেষণাপত্রটা নিয়ে কথা বলবো সেটার শিরোনামটাই কিন্তু দারুণ মজার। একটা কোয়ান্টাম বিড়াল, যাকে আরও অদ্ভুত করে তোলা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন তাহলে গভীরে যাওয়া যাক, দেখি ব্যাপারটা আসলে কি। শ্রোডিঙ্গারের বিড়ালের কথা তো আমরা কমবেশি সবাই জানি, তাই না? ওই যে বিড়ালটা একটা বাক্সের ভিতরে একই সাথে জ্যান্ত আবার মৃত, একটা অদ্ভুত অবস্থা। কিন্তু ভাবুন তো একবার, যদি শুধু আলো দিয়েই ওরকম একটা বিড়াল বানানো যায়, আর তারপর তাকে আরও বেশি কোয়ান্টাম, আরও বেশি অদ্ভুত করে তোলা যায়। ঠিক এটাই আমরা দেখব আজকের আলোচনায়। তো সবার আগে চলুন জেনে নিই, এই যে আলোর ক্যাটস্টেট বলা হচ্ছে, এই জিনিসটা আসলে কি। আচ্ছা, এই যে স্ক্রিনে গ্রাফটা দেখা যাচ্ছে, এখান থেকেই আমাদের গল্পের শুরু। এটাকে বলে একটা কোহেরেন্ট স্টেট। খুব সহজ করে বললে এটা হলো ক্লাসিক্যাল আলোর কোয়ান্টাম ভার্সন, অনেকটা লেজার থেকে বের হওয়া আলোর মতো। দেখুন, একদম পরিষ্কার একটাই চূড়া, বেশ সাদামাটা। এবার আসল মজাটা শুরু হচ্ছে। যখনই আমরা একটা সুপারপজিশন তৈরি করি, মানে কোয়ান্টাম জগতের সে অদ্ভুত নিয়ম যেখানে একটা জিনিস একই সাথে দুটো অবস্থায় থাকতে পারে, তখন দেখুন কি হয়। ওই যে একটা চূড়া ছিল, ওটা এখন ভেঙে দুটো আলাদা চূড়ায় ভাগ হয়ে যাচ্ছে, ঠিক যেন সেই বিড়ালটার মতো, যে একই সাথে জীবিত এবং মৃত দুটো অবস্থাতেই আছে। এবং এই হলো আমাদের ফাইনাল ক্যাট স্টেট। দেখুন, পরিষ্কার দুটো চূড়া, একটাকে যদি জীবিত ধরি, অন্যটা মৃত। কিন্তু আসল কোয়ান্টাম জাদুটা কিন্তু এই চূড়া দুটো না, বরং এদের মাঝখানের এই যে ঢেউ খেলানো প্যাটার্নটা, এটাই। একেই বলে কোয়ান্টাম ইন্টারফিয়ারেন্স। আর এটাই প্রমাণ করে যে এটা আর কোনো সাধারণ আলো নেই, এটা এখন একটা সত্যিকারের কোয়ান্টাম বস্তু। বেশ, কোয়ান্টাম বিড়াল তো বানানো হলো, কিন্তু প্রশ্ন হলো, এটা যে আসলেই কোয়ান্টাম বা ঠিক কতটা অদ্ভুত, সেটা মাপব কী করে? এর জন্য কিন্তু একটা বিশেষ মিটারের দরকার। আর সেই মিটারটার নাম হল উইগনার ফাংশন। এটাকে ভাবতে পারেন কোয়ান্টাম জগতের জন্য বানানো একটা স্পেশাল ক্যামেরা বা 3D ম্যাপ। এটা যে কোনো কোয়ান্টাম স্টেটের একটা পুঙ্খানুপুঙ্খ ছবি তুলে ধরে। এখন এই ম্যাপটা পড়ার নিয়ম কিন্তু একদম সোজা। দেখুন, আমাদের চেনা জগতে কোনো কিছুর সম্ভাবনা তো আর শূন্যের নিচে যেতে পারে না, তাই না? কিন্তু কোয়ান্টাম জগতে পারে। এই উইগনার ফাংশনের মান যদি নেগেটিভ হয়ে যায়, মানে গ্রাফে যখনই কোনো নেগেটিভ এলাকা দেখা যাবে, তখনই বুঝে নিতে হবে আমরা এমন কিছু দেখছি যা 100% কোয়ান্টাম, ক্লাসিক্যাল ফিজিক্সে যার কোনো অস্তিত্বই নেই। এই গবেষণাপত্রটাও কিন্তু ঠিক এই কথাটাই জোর দিয়ে বলছে। ওয়েগনার ফাংশনের মান যত বেশি নেগেটিভ হবে, মানে ওই খাতটা যত গভীর হবে, স্টেটটাও তত বেশি নন ক্লাসিক্যাল বা কোয়ান্টাম হবে। তো এবার আমরা চলে এসেছি এই গবেষণার একেবারে হার্টে। মানে বিজ্ঞানীরা শুধু একটা কোয়ান্টাম স্টেট বানিয়েই থেমে যাননি। তারা দেখতে চেয়েছিলেন এর কোয়ান্টাম বৈশিষ্ট্যগুলোকে আরও বাড়ানো যায় কিনা, মানে কোয়ান্টামের ডায়ালটা ঘুরিয়ে ভলিউমটা আরও বাড়িয়ে দেওয়া আর কি। আর পদ্ধতিটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। প্রথমে ওই যে ক্যাট স্টেটটা বানানো হলো, সেটা নেওয়া হলো। এরপর একটা বিশেষ টুলের মাধ্যমে, যেটাকে ফোটন ক্রিয়েশন অপারেটর বলে, সেটার মধ্যে আরও কিছু ফোটন, মানে আলোর কণা যোগ করা হলো। আর একদম শেষে আমাদের সেই উইগনা ফাংশন মিটার দিয়ে চেক করে দেখা হলো যে এই নতুন ফোটন যোগ করার ফলে স্টেটটা ঠিক কতটা বদলে গেল। তাহলে চলুন আর দেরি না করে দেখেই নেওয়া যাক এই এক্সপেরিমেন্টের পর মিটারে কি রিডিং এলো। এবার দেখুন স্ক্রিনে, বাম দিকেরটা হলো আমাদের অরিজিনাল ক্যাট স্টেট, আর ডান দিকেরটা হলো ওটাতে মাত্র একটা ফোটন যোগ করার পরের অবস্থা। পার্থক্যটা কি ধরতে পারছেন? ডান দিকের ছবিটার দিকে ভালো করে খেয়াল করুন। মাঝখানের ওই যে নেগেটিভ এলাকাটা, ওটা কিন্তু এখন অনেক বেশি গভীর, অনেক স্পষ্ট। তার মানে কি? মানে হলো মাত্র একটা ফোটন যোগ করার ফলেই স্টেটটা আগের চেয়ে অনেক বেশি নন ক্লাসিক্যাল বা কোয়ান্টাম হয়ে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে মাত্র একটা ফোটনে যদি এই অবস্থা হয়, তাহলে আরও বেশি ফোটন যোগ করলে কি হতে পারে? আর এই হলো সেই অবিশ্বাস্য রেজাল্ট। বাম দিকে একটা ফোটন যোগ করা স্টেটটা, আর ডান দিকে দেখুন 10টা ফোটন যোগ করার পরের অবস্থা। পার্থক্যটা দেখুন একবার। ভাবা যায়
10টা ফোটন যোগ করার পর উইগনার ফাংশনের নেগেটিভ মানটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় -৬,০০০-এ। -৬,০০০! মনে আছে তো, নেগেটিভ মান যত বেশি কোয়ান্টাম ভাবও তত বেশি। এই সংখ্যাটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে এর অদ্ভুতরে ভাব ঠিক কতটা বেড়ে গেছে। ডান দিকের ছবিটায় দেখুন, ওই নেগেটিভ জায়গাগুলো আর ছোটখাটো গর্ত নেই। এগুলো এখন এক একটা বিশাল জটিল খাদে পরিণত হয়েছে। তো এই গবেষণার মূল কথাটা একদম পরিষ্কার। একটা ক্যাট স্টেটে যত বেশি ফোটন যোগ করা হবে, তার কোয়ান্টাম অদ্ভুতরে ভাব ঠিক ততটাই বাড়তে থাকবে। খুব ভালো কথা, কিন্তু এখন প্রশ্ন হল, এসব করে লাভটা কি? একটা কোয়ান্টাম স্টেটকে আরও বেশি কোয়ান্টাম বানিয়ে ফেলার পেছনের আসল উদ্দেশ্যটা কি? আসলে এই ধরনের গবেষণায় কিন্তু ভবিষ্যতের প্রযুক্তির দরজা খুলে দেয়। যেমন ধরুন কোয়ান্টাম কম্পিউটিং। এর জন্য যে শক্তিশালী কিউবেট দরকার তা বানাতে এই জ্ঞান কাজে লাগবে। কিংবা ধরুন হ্যাক প্রুফ কোয়ান্টাম কমিউনিকেশন, সেখানেও এর ভূমিকা আছে। এমনকি এনট্যাঙ্গেলমেন্টের মতো কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে বড় রহস্যগুলো সমাধান করতে গেলেও আমাদের এমন স্টেট দরকার যার কোয়ান্টাম বৈশিষ্ট্যগুলোকে আমরা নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারি, বাড়াতে পারি। সোজা কথায় বললে এই গবেষণাগুলো আমাদের কোয়ান্টাম জগতের নিয়মকানুনকে আরও ভালোভাবে বুঝতে আর নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছে। আর এই নিয়ন্ত্রণটাই তো আসল চাবিকাঠি। যেদিন আমরা একটা কোয়ান্টাম স্টেটকে ইচ্ছে মতো আরও বেশি কোয়ান্টাম বানাতে পারব, সেদিন হয়তো এমন সব টেকনোলজি আসবে যা আমরা আজ কল্পনাও করতে পারি না। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, আজ আমরা কোয়ান্টাম স্টেটকে আরও অদ্ভুত বানানো শিখছি। কাল যখন এই অদ্ভুত বৈশিষ্ট্যগুলো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, তখন কি এমন নতুন প্রযুক্তি তৈরি হবে যা আমাদের পৃথিবীকে পুরোপুরি বদলে দেবে?